হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি একটি নতুন ডিজাইন ব্রিফ নিয়ে আলোচনা করব। তো আজকে দেখাবো যে এই ডিজাইন ব্রিফের মধ্যে কোথায় কি লেখা আছে এবং কোথায় টুইন নিডল স্টিচ লেখা আছে বা কোথায় সিঙ্গেল নিডল স্টিচ লেখা আছে এবং কোথায় এলাস্টিক হবে, কোথায় কি হবে না হবে, এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। ইনশাআল্লাহ সকলে ভিডিও জুড়ে সাথে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলে যাই আমি কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আসার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন একটি ডিজাইন ব্রিফ ওপেন করেছি। তো আজকে আমি এই ডিজাইন ব্রিফটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যে কোথায় এলাস্টিক হবে, ওয়েস্ট এলাস্টিক হবে, তারপর হচ্ছে ড্র কোড হবে কিনা, থাই পকেট, এখানে কি কি লেখা আছে এই লেখাগুলো আমরা দেখব এবং পড়ব এবং বুঝবো। ওকে, তো সর্বপ্রথম আমি একটি পেন নিই মার্ক করার জন্য। এই পেনটা নিলাম। আচ্ছা, তো এখানে কি লেখা আছে, সর্বপ্রথম যে লেখাটা আছে এই লেখাটা আমি মার্ক করি। ওকে, কি লেখা আছে যে টুবুলার ড্র কোড ওয়েস্ট ব্যান্ড, মানে ওয়েস্ট ব্যান্ডে ড্র কোড হবে ইন ব্রাইট হোয়াইট, মানে সাদা কালারের হোয়াইট দিতে হবে, উইথ ডিটিএম প্লাস্টিক আইলেট অ্যান্ড বুলেট ইন্ট। ওকে, তো এখানে ডিটিএম কালারের আইলেট দিতে হবে। এই যে শেষ প্রান্তে, ইন্ট মানে হচ্ছে শেষ প্রান্তে, এই ড্র কোডের লাস্টে এখানে আইলেট দিতে হবে ডিটিএম কালার। ওকে, তো এটা পরে আমরা কি বুঝলাম যে টুবুলার ড্র কোড ওয়েস্ট ব্যান্ড ইন ব্রাইট হোয়াইট উইথ ডিটিএম প্লাস্টিক আইলেট অ্যান্ড বুলেট ইন্ট। আচ্ছা, তো এখানে ওয়েস্ট ব্যান্ডের ড্র কোড হবে ইন ব্রাইট হোয়াইট, সাদা কালারের, উইথ ডিটিএম প্লাস্টিক আইলেট। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্লাস্টিকের আইলেট দিতে হবে। ওকে, আইলেট অ্যান্ড বুলেট ইন্ট, মানে এই যে ড্র কোডের শেষ প্রান্তে বুলেট দিতে হবে। তো আমরা এই লেখাটার মধ্যে এটা বুঝলাম। ওকে, তারপর হচ্ছে আমরা চলে যাই পরের একটি লেখায়, ফাংশনাল সাইড এন্ট্রি পকেট উইথিন সেম। হ্যাঁ, ফাংশনাল মানে কি? ফাংশনাল মানে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ফাংশনাল এবং নন ফাংশনাল নিয়ে কথা বলেছিলাম। ফাংশনাল হচ্ছে যেটা কাজ করে সেটা হচ্ছে ফাংশনাল, আর যেটা কাজ করে না সেটা হচ্ছে নন ফাংশনাল। ফাংশনাল সাইড এন্ট্রি পকেট উইথিন সেম মানে এখানে যে পকেটটা হবে সেটার মধ্যে অবশ্যই হাত ঢুকবে। সাইড এন্ট্রি পকেট মাইনাস সাইড সেমে এখানে পকেটটা হতে হবে। ঠিক আছে, সাইড সেমের মধ্যেই পকেটটা হবে। তো এটা আমরা বুঝলাম। আচ্ছা, তারপরে কি লেখা আছে যে ওয়েল পকেট টু RSS। এই যে RSS এর ফুল মিনিং কি, বা এখানে সংক্ষিপ্তভাবে লেখা আছে RSS বলতে রাইট হ্যান্ড সাইড মানে ডান হাতের পাশে। ওকে, ডান হাতের পাশে এটা হচ্ছে RSS, রাইট হ্যান্ড সাইড। তো ওয়েল পকেট টু রাইট হ্যান্ড সাইড মানে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েল পকেট দেওয়া আছে। এই দেখতে পাচ্ছেন যে এখানে কি আছে, ওয়েল পকেট আছে। এই যে ওয়েল পকেট, তো এটা হচ্ছে কি লিখছে রাইট হ্যান্ড সাইড মানে হাতের ডান পাশে হবে। তো এটা আমরা বুঝলাম। ডার্ট টু ব্যাক, এবং হচ্ছে এখানে ডার্ট দিতে হবে। ওকে, ডার্ট অথবা টিকেন আমরা যেটাকে বলি। তো এখানে রাইট হ্যান্ড সাইডে একটা ওয়েল পকেট হবে এবং ডার্ট দিতে হবে। ওকে, তো আমরা এটা বুঝলাম। আচ্ছা, তারপর কি লেখা আছে যে টুইন নিডল স্টিচ টু সাইড সেম। দেখেন এখানে ডিজাইন ব্রিফের মধ্যে কিন্তু কোথাও কিন্তু সাইড সেমে স্টিচ কিন্তু শো করা নাই। হ্যাঁ, কোথাও কিন্তু স্টিচ শো করা নাই। এখানে কিন্তু লিখে দেওয়া আছে যে টুইন নিডল স্টিচ টু সাইড সেম, মানে সাইড সেমে দুটো সেলাই দিতে হবে, একটা হচ্ছে 160, একটা হচ্ছে 14। যদি কোনো টুইন নিডল কোথাও লেখা থাকে, হ্যাঁ, যদি কোনো মেনশন করা না থাকে যে 160 বা 18 বা এরকম যদি কোনো কিছু লেখা না থাকে, সেক্ষেত্রে
আমরা বুঝে নেব যে এখানে 160 এবং 14 দিতে হবে। তো এটা আমরা বুঝলাম। ওকে, তো এরপরে কি লেখা আছে দেখি। আচ্ছা, এটা হচ্ছে ব্যাক ভিউ, এটা হচ্ছে ব্যাক ভিউ। তো তারপরে এখানে একটা লেখা আছে, সেটা হচ্ছে সিঙ্গেল নিডেল টপসিন। সিঙ্গেল এনতে হচ্ছে নিডেল, এসতে হচ্ছে স্টিচ, সিঙ্গেল নিডেল স্টিচ টু হেম। ওকে, তো সিঙ্গেল নিডেল স্টিচ টু হেম মানে হেমে একটা সিঙ্গেল সেলাই দিতে হবে। তো এটা আমরা বুঝলাম। তো তারপর কি লেখা আছে, একটু উপরে যাই। সে গ্রাউন্ড অন এলাস্টিক ওয়েস্ট ব্যান্ড উইথ চ্যানেল রোকট। গ্রাউন্ড অন এলাস্টিক ওয়েস্ট ব্যান্ড মানে ওয়েস্ট ব্যান্ডে এলাস্টিক দিতে হবে, উইথ চ্যানেল রোকট মানে ওয়েস্টে এলাস্টিক হবে এবং হচ্ছে রোকট হবে, চ্যানেল রোকট মানে ফুল রোকট হবে। ওকে, তো আমরা এটা বুঝলাম। তারপর কী লেখা আছে যে কার্গো পকেট ওভার সাইড সেম, মানে এই কার্গো পকেটটা সাইড সেম ওভার হয়ে ব্যাকের দিকে যাবে। কার্গো পকেট ওভার সাইড সেম মানে অনেক সময় আমরা কি মনে করতে পারি যে এখানে এই যে পকেটটা একদম সাইড সেম, এই পকেটের এজটা একদম সাইড সেম বরাবর না, এই পকেটের সাইড সেম বরাবর না। এখানে লিখে দিয়েছে যে কার্গো পকেট ওভার সাইড সেম মানে কার্গো পকেটটা ফ্রন্টে বেশি থাকবে এবং ব্যাকের দিকে কম থাকবে, মানে সাইড সেম ওভার হয়ে ব্যাকের দিকে চলে যাবে। উইথ ফ্ল্যাপ ইন সেলফ ফেব্রিক মানে সাথে কী হবে, সেলফ ফেব্রিকের ফ্ল্যাপ দিতে হবে। তো আমরা এটা বুঝলাম। তারপর এখানে কি আছে যে স্ট্রেট লেগ শেপ মানে হচ্ছে এই যে লেগটা আছে এই লেগটা সোজা হবে, বেশি কার্ভ হবে না। এর আগে একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম সাইড সেমের শেপ নিয়ে, সেটা হচ্ছে ব্যারেল লেগ শেপ ছিল। ব্যারেল লেগ শেপটা হচ্ছে কিছুটা শেপটা হচ্ছে এরকম আসে, এরকম মানে অনেকটা শেপ এখানে একটু বেশি হয়ে গেছে। এটা হবে হচ্ছে এরকম আসে, এই যে এরকম কিছুটা ব্যারেল লেগ শেপটা হচ্ছে এরকম শেপ, আর এটা যেহেতু স্ট্রেট শেপ সেটা হচ্ছে এরকম, এখান থেকে দেখেন সোজা স্ট্রেট লেগ শেপ। তো এটা আমরা বুঝলাম। তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম এখানে যে এখানে আইলেট হবে প্লাস্টিকের এবং হচ্ছে ব্রাইট হোয়াইট, এটা লেখা আছে ব্রাইট হোয়াইট ড্র কর হবে এবং এটার মাথা হচ্ছে বুলেট হবে। ওকে, তারপর কি বুঝলাম যে এখানে সাইড এন্ট্রি পকেট হবে, ফাংশনাল পকেট একদম সেম বরাবর মানে সাইড সেম বরাবর। তারপর এখানে কি বুঝলাম এই লেখায় যে এখানে ওয়েল পকেট হবে রাইট হ্যান্ড সাইডে মানে হাতের ডান পাশের সাইডে, আর হচ্ছে ডার্ট হবে। তো এটা আমরা বুঝলাম। এখানে লেখা আছে যে 2 নিডেল স্টিচ, এখানে সাইড সেমে 2 নিডেল স্টিচ দিতে হবে 1614। তারপরে এখানে হচ্ছে সিঙ্গেল নিডেল স্টিচ টু হেম, এখানে হেমে সিঙ্গেল নিডেল একটা স্টিচ দিতে হবে। তারপরে হচ্ছে কি লেখা আছে ওয়েস্টে এলাস্টিক হবে এবং হচ্ছে ড্র কোড হবে, এটা এখানে লিখে দিয়েছে ফুল এলাস্টিক হবে। তারপর এখানে কি আছে যে এই থাই পকেটটা সাইড সেম ওভার হয়ে ব্যাকের দিকে চলে যাবে, এটা বোঝাচ্ছে এটা এখানে, এবং হচ্ছে উইথ ফ্ল্যাপ সাথে সেলফ ফেব্রিকের ফ্ল্যাপ হবে। এবং এখানে বুঝাইছে যে এখানে সাইড সেমটা আছে, সাইড সেমের যে লেগ শেপটা আছে লেগ শেপটা সোজা দিতে হবে। ওকে, তো আমরা এটা বুঝলাম। এরপর আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে এই যে ওয়েস্টে যে আছে ওয়েস্ট ব্যান্ডটা, এই ওয়েস্ট ব্যান্ডটায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওয়েস্টে চেন স্টিচ ব্যবহার করা হয়। তো আমরা এখানে এই ওয়েস্টটার মধ্যে চেন স্টিচ ব্যবহার করব। এটা হচ্ছে প্রোডাকশন সুবিধার জন্য, যে কোথাও কোনো স্ক্রিন ব্রোকেন বা অল্টার হলে চেন স্টিচ এক টান দিয়ে খুলে আবার রেক্টিফাই করতে পারবে। আর বেশিরভাগ ক্ষেত্রে ওয়েস্টে চেন স্টিচও হয় যদি বাইরের রিকোয়ারমেন্ট না থাকে। অনেক সময় বাইরের রিকোয়ারমেন্ট থাকে যে আমার এই প্রসেসটার মধ্যে স্টিচ দিতে হবে, তো যদি কোনো রিকোয়ারমেন্ট না থাকে সেক্ষেত্রে ওয়েস্টে সবসময় চেন স্টিচ হয়। তারপরে কি এখানে এটা হচ্ছে লক স্টিচে জয়েন করতে হবে। তারপরে এই থাই পকেটটার ক্ষেত্রে একটা কথা বলি, এই থাই পকেটটা যদি ওভারডাই ফেব্রিক হয় অথবা ডেনিম ফেব্রিক হয়, হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই
এই ফেলাপ জয়েন এবং পকেট জয়েনে এখানে ইনসাইডে পট্টি দিতে হবে। এখানে এই যে পকেট জয়েন এবং ফ্ল্যাপ জয়েন এটা একসাথে ইনসাইডে কী দিতে হবে, পট্টি দিতে হবে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। তো তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে হ্যাম আছে, এই হ্যামে প্লেন মেশিন স্টিচ অর্থাৎ লক স্টিচ দিয়ে হ্যাম করতে হবে। তারপরে আর কি দেখাবো, হ্যাঁ আর হচ্ছে এই যে ড্রকট, এই ড্রকটটা ফিনিশিংয়ে লাগানোর পরে এই ব্যাক একদম ব্যাক রাইজ বরাবর কিন্তু একটা ফিক্সড চাক দিতে হবে অবশ্যই, যাতে এদিকে টানলে এদিকে বেশি না আসে এবং এদিকে টানলে যেন এদিকে বেশি না আসে। এই যে ঠিক আছে, এই জন্য এখানে ব্যাকে একটা ফিক্সড চাক দিয়ে দিতে হবে। ওকে, তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। হয়তোবা আপনার কাছে ভিডিওটি গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্তু নতুন একজন হয়তোবা আছে, তার কাছে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তো আজকের মতো এখানে শেষ করব। আসসালামু আলাইকুম।